নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে। আর শ্রীমদ্ ভাগবত কথায় এসে একাগ্র চিত্তে শ্রীমদ্ ভাগবত আপনারা শ্রবণ করছেন, কিন্তু এই ব্যাসপীঠ থেকে যা যা বলা হচ্ছে আপনাদেরকে করার জন্য সেইগুলো আপনারা পালন করবেন, তাতেই আপনাদের পরম কল্যাণ হবে, পরম মঙ্গল হবে। তাছাড়া সম্ভব নয়। শাস্ত্র তো বলে দিচ্ছে আপনাদেরকে কিভাবে চলবেন, কি করবেন, আর এটি একটি অমূল্য সুযোগ দিয়েছে আপনাদেরকে যে সকলে কিভাবে ভক্তিতে আসবেন। ভক্তি ছাড়া কখনো এই মানব জীবন সম্পূর্ণ হতে পারে না। আপনার পরবর্তী জন্ম কি হবে সেটি আপনার হাতে রয়েছে। অনেকে বলে, হে প্রভু আমাকে এত খারাপ জন্ম দিলে। না 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 প্রভু, আমি তো তোমার ভক্ত, তাহলে আমার এত কষ্ট কেন হচ্ছে? এত কষ্ট হওয়া তো আমার উচিত নয়। অনেকে এটি ভাবে যে হায় আমার এমন জন্ম কেন হলো, এত দুঃখ আমার জীবনে। তখন একটি জিনিস বুঝতে হবে, শাস্ত্র কি বলছে যে আমাদের পরবর্তী জীবন কেমন হবে সেটি আমাদের হাতে, ভগবানের হাতে না। আমরা যেমন যেমন কার্য করব, আমরা যেমন ভাবে চলব, সেই কর্মের ফল অনুযায়ী কিন্তু আমাদের আরেকটি দেহ তৈরি হচ্ছে। যদি ভক্তিতে থাকি তাহলে সেমন দেহ তৈরি হচ্ছে, সেরকম দেহ। আর যদি আমরা ভক্তিতে না থাকি, আমরা অন্যভাবে চলি, কুমার্গগামী হয়ে যাই, অসৎ পথে চলে যাই, আমরা নেশা করি, বিভিন্ন খারাপ কর্ম আমরা করি, তাহলে পরবর্তী জীবন কিন্তু সেরকম ভাবে হবে। এই শরীর, আগামী শরীর, পরবর্তী শরীর কেমন হবে দেখতে, বা কেমন শরীর হবে, এই মানুষের শরীর হবে নাকি কুকুরের শরীর হবে নাকি ব্যাঘ্রের শরীর হবে, সেটি কিন্তু আমাদের হাতে। তার শিল্পী কিন্তু আমরা। কুমোরটুলির নাম শুনেন, সবাই জানেন, খুব সুন্দর প্রতিমা, তারা মূর্তি তৈরি করে। তো সেই রকমই আমরাও কিন্তু আমাদের আগামী মূর্তি আমরা নিজেরা তৈরি করছি। অর্থাৎ যেমন যেমন ভাবে আমরা কর্ম করছি, আগামী জীবন কিন্তু আমরা সেইভাবেই পাব। তাই ভাগবত এই কথা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। এই ব্যাস আসন থেকে যা বলা হচ্ছে করার জন্য সেগুলো আপনারা করুন, তাতেই আপনাদের পরম কল্যাণ হবে। তা না হলে কল্যাণ সম্ভব নয়, অসম্ভব। একটি সর্প ছিল, সাপ। তো সে অনেক দিন ধরে কোনো কিছু শিকার করতে পারেনি, অনেক দিন হয়ে গেছে, অভুক্ত, সে খাবার পাচ্ছে না। হঠাৎ করে সে একটি ব্যাঙ দেখে। সাপ তো ব্যাঙ খায়। এবার যেই দেখেছে সে খুব খুশি হয়ে গেছে, হা এতদিন পরে আমি আমার একটি শিকার পেলাম, একেই আমি খাবো। সেই সাপের কিন্তু এই ইচ্ছা স্বাভাবিক। সাপের খাদ্য কি ব্যাঙ? তো সাপকে যেই ব্যাঙ দেখেছে সে কিন্তু ছুটতে শুরু করেছে লাফিয়ে লাফিয়ে, প্রাণে বাঁচার জন্য, এটাই স্বাভাবিক। এবার সাপও কিন্তু তার পিছনে ছুটছে,
কিন্তু বেশ কিছুদিন থেকে সে ক্ষুধার্ত, শক্তি কম, দুর্বল, সেও ধীরে ধীরে ছুটছে। আর ব্যাং তো কত দূর যাবে লাফিয়ে। এবার সাপ কিন্তু মনে মনে ভগবানকে ডাকছে, ভগবানের কাছে প্রার্থনা করছে যে হে প্রভু, আমি যেন এই ব্যাংটিকে আজ ধরতে পারি। আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত, এই ব্যাংটিকে যেন আমি ধরতে পারি। কেন না, এই ব্যাংটিকে ধরলে আমার ক্ষুধা নিবৃত্তি হবে, আমি খাবো একে। এবার ব্যাংটিও কিন্তু ভগবানকে ডাকছে যে হে প্রভু, আমি যেন এই সাপের হাত থেকে মুক্তি পাই, ও যেন আমাকে না ধরতে পারে। বিষয়টি কি হলো, দুজনেই খাদ্য খাদক, হ্যাঁ, দুজনেই কিন্তু ভগবানকে ডাকছে যে হে প্রভু, একজন বলছে ওকে যেন আমি ধরতে পারি, ধরে ওকে আমি খাবো। আর একজন বলছে যে হে প্রভু, ও যেন আমাকে না ধরতে পারে, ধরলে আমার মৃত্যু। হে প্রভু করুণা করো, করুণা করো। দুজনেই ভগবানকে ডাকছে। আর পরিস্থিতি দেখুন, ভগবান তাহলে কি করবেন এবার? একজন ক্ষুধার্ত, সে খাবে, আর একজন তার জীবন বাঁচানোর জন্য ভগবানকে ডাকছেন। কিন্তু ডাকছেন দুজনেই, সাড়া দিতে হবে। এবার ভগবান সেই সর্পকে বলছে, সাপকে বলছে যে শোনো, তোমার কল্যাণ হবে, কিন্তু তুমি ব্যাংকে ধরে কিন্তু আর ছাড়বে না, তাহলেই তোমার কল্যাণ হবে, তা না হলে তুমি মরবে। এবার ব্যাংকে বলছে যে দেখো, তোমারও কল্যাণ হবে, যদি তোমাকে এই সর্পটি ধরে ফেলে, তুমি কিন্তু আর নাড়াচাড়া করবে না, নড়বে না, মরার মতো থাকবে একদম। কিছুক্ষণ পর ব্যাংকটি ছুটতে ছুটতে একটু ডুবার পাশে চলেই গেছে, যে লাফ দিয়ে সে ডুবাতে পড়বে। ঠিক সেই সময় সর্পটি ব্যাংকটিকে ধরে ফেলে। এবার সাপের মুখে রয়েছে ব্যাং। এই ব্যাং তখন কিন্তু মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে সে ভগবানের স্মরণ করছে। তার মনে পড়ে গেল যে প্রভু আমাকে বলেছিল যে যদি তোমাকে সর্প ধরে ফেলে, তুমি কিন্তু আর নাড়াচাড়া করবে না, নড়বে না। সেই ব্যাংকটি সে মরার মতো চুপচাপ রয়েছে, একটুকু নড়ছে না। এবার সর্প ভাবছে, আরে এতদিন পর্যন্ত এরকম তো আমি কোনোদিন ব্যাং পাইনি যে নড়ে না। আমি এত ব্যাং খেয়েছি সারা জীবনে, ধরলেই তারা ছটফট করে ছোটার জন্য, কিন্তু এই ব্যাং তো নড়ছে না, মনে হচ্ছে মরে গেছে। মরেই যখন গেছে, ঠিক আছে এখন রেখে দিচ্ছি, তারপরে আমি দেখছি, পরে খাবো। এবার সে হা করে মুখ থেকে ব্যাংটিকে ফেলে দিয়েছে নিচে। আর যেই নিচে পড়েছে ব্যাং, লাফ দিয়ে সোজা কোথায় পড়লো? ডোবায়। ব্যাং চলে গেছে জলের নিচে। এবার সর্প বলছে, হে প্রভু, এটি কেমন বিচার হলো? আমার মুখের গ্রাস তুমি কেড়ে নিলে, এ কেমন বিচার হলো তোমার? ভগবান বলছে, আমি সঠিক বিচারই করি, আমার বিচারে কোনো ত্রুটি থাকে না। আমি তোমাকে কি বলেছিলাম? যদি তুমি ব্যাংকটিকে ধরে ফেলো আর তাকে তুমি ছাড়বে না, ছেড়েছ তো তুমি মরেছ। তাই হলো, তুমি এখন আর খাবার পাবে না। ঠিক সেই রকম দেখুন, ভগবান আমাদেরকেও আদেশ করেন এই ভাগবতের মাধ্যমে। দেখুন, ব্যাস আসনে যখন বসা হয়, তখন বক্তা কিন্তু নিজের বুদ্ধি লাগিয়ে কথা করেন না। প্রভু যেমন যেমন বলান, ঠিক ঠিক সেইভাবেই বক্তাও বলে থাকেন। তাই যা আপনাদেরকে করার জন্য বলা হয়, তা যদি আপনারা করেন, এইভাবে যদি আপনারা চলেন, তাহলে আপনাদেরও জীবনে পরম কল্যাণ হবে, পরম মঙ্গল হবে। আর যদি না করেন, তাহলে কি হবে? ওই সর্পের মতো পস্তাতে হবে। সেই জন্য ব্যাস আসনে বসে যখন কোনো কিছু করার জন্য বলা হয়, আপনারা করবেন, তাতে আপনাদের পরম মঙ্গল হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম।